যত যাই হোক একটা কথা না বলতেই হবে, সিলেটি রান্নার আসলে মজাই অন্যরকম। হঠাৎ করে আজকে সিলেটি বোনের বাসায় একেবারে ঝটিকা দাওয়াতে যাব। তো এর কোনো প্ল্যানই ছিল না। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে বিকেলেই রাতের রান্নাটাও শেষ করে ফেলি। নর্মালি কিন্তু আমি রান্নাবান্না রাতে করি, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়। রাতে আমার প্ল্যান ছিল যে কিছু গ্রোসারি করতে বের হব সন্ধ্যার পরে। তো ভাবলাম তাহলে বিকেলেই বাচ্চাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ করে দিই, আর সাথে আমাদের রাতের রান্নার প্রিপারেশন যেগুলো আছে সেগুলো করে নিয়ে রাতের রান্নাবান্নাটা শেষ করে তারপরে সন্ধ্যার পরে বের হব। বাদবাকি আমাদের কিছু গ্রোসারি করার আছে, সেগুলো করে আনবো। তো বাচ্চাদেরকে একটু ফ্রাইজ ভেজে দিলাম, ওদের নাস্তা পানিটাও হয়ে গেল। আর এর মাঝে আমাদের রাতের রান্নার প্রিপারেশনটা নিচ্ছি। ওই যে বললাম, একেবারে ঝটিকা একটা প্ল্যানে আমরা আজকে রাত্রেবেলা গিয়েছি আমার সিলেটি এক বোনের বাসায় সিলেটি দাওয়াত খেতে। তো যেহেতু দাওয়াতের প্ল্যান ওই সময় ছিল না, তাই রাতের জন্য আমি অনেকগুলো ডিম ভুনা করেছি একবারে। আর আমি নর্মালি কিন্তু রান্নাবান্না করলে দেখা যাচ্ছে, যেহেতু আমার জব থাকে, কাজের জন্য আমি একবারে একটু বেশি করে রান্না করি যাতে পরের দিনও চলে যায়, এই টাইপ হয়ে যায়। প্রতিদিন যে টাটকা রান্না করতে পারি আমি, এমনটা কিন্তু না। এই জন্য একটু রান্নাবান্না বেশি করা থাকলে অনেক সময় আছে আমার কাজের সুবিধা হয়। তো সাথে একটু আলু দিয়ে ফুলকপি ভাজি করে নিলাম, আর একটু ডিম ভুনা করেছি। ডিম ভুনাটা হয়ে গেলে লাস্টে একদম ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এরই মধ্যে কিন্তু ফোনে কনফারেন্স কলে সিথি এবং ফারজান আপুর সাথে আমার কথা হচ্ছিল। তখন সন্ধ্যার আগ দিয়ে আর কি, মানে সন্ধ্যা হবে হবে এরকম সময়ে। তো গল্প করতে করতে হুট করে কেন জানি সিথি বলল যে আপু চলেন ফারজান আপুর বাসায় যাই, আপুর মজার মজার সিলেটি রান্নাবান্না খেয়ে আসি। তো আমিও ঝুঁকে ঝুঁকে বললাম যে হ্যাঁ, ফারজান আপু যদি আমাদেরকে মজা রান্না করে খাওয়াই তাহলে কেন যাব না, অবশ্যই যাব। তবে তখন পর্যন্ত কিন্তু আমাদের আসলে ফারজান আপুর বাসায় যে যাব এরকম কোনো প্ল্যানই ছিল না। আমরা জাস্ট আপুর সাথে মজা করছিলাম। তো আমার প্ল্যান ছিল যে কথাবার্তা শেষ করে আমরা বের হব আমাদের গ্রোসারিগুলো করে নেওয়ার জন্য। তো সন্ধ্যার পরে কথাবার্তা শেষ করে আমরা গ্রোসারি করার জন্য বেরও হয়েছি। কিন্তু যখন ফারজান আপুর সাথে কথা হচ্ছিল তখন আমি এবং সিথি দুজন মিলে আপুকে বলছিলাম যে আপু তুমি রান্নাবান্না বসাও, আমরা কিন্তু রওনা হচ্ছি একটু পরেই। আমরা আসবো তোমার বাসায় তোমার হাতের মজার মজার সিলেটি রান্না খেতে। তো অতটাও তখন আসলে সিরিয়াস ছিলাম না যে আমরা যাব। আপু বলতেছে হ্যাঁ আসো, কোনো সমস্যা নেই, আমি রান্না বসাচ্ছি, ফ্রিজে যা যা আছে তাই তাই তোমাদের জন্য রান্না করব। আমরাও বলছিলাম হ্যাঁ হ্যাঁ রান্না করো, আসতেছি আসতেছি। ওমা, ফারজান আপু সত্যি সত্যি মানে জাস্ট 1 ঘন্টার মধ্যে রান্না বান্না একদম অলমোস্ট ডান করে আমাদেরকে শর্ট ভিডিও ক্লিপ পাঠাইছে যে এই দেখো তোমাদের জন্য এত কিছু রান্না করছি। তখন তো আমি আর সিথি বলছি আল্লাহ এবার তো যাইতেই হবে, না গেলে তো ফারজান আপু জীবনেও ছাড়বে না। তো এইভাবেই আর কি আমাদের গল্পটা ছিল। খুবই ঝটিকা প্ল্যানে ফারজান আপুর বাসায় আজকে দাওয়াতে যাচ্ছি। এখন বাজে কত, প্রায় রাত 1:30 মতো, মানে মধ্যরাতই বলা যায়। কোথায় যাচ্ছি এত রাত্রে, তাও হুট করে প্ল্যান। আচ্ছা এবার আপনাদেরকে বলি, আমরা এই রাত্রেবেলা করে যাচ্ছি হলো লন্ডনে। মধ্যরাতে মধ্যরাতে লন্ডনে যাচ্ছি কার বাসায়। ও খুব সুন্দর টাইটেল হয়ে গেল তো। আচ্ছা চলেন, যেতে যেতে আপনাদের সাথে গল্প করিস। আমারই কীরকম লাগতেছে, ভাবছিলাম একটু লিপস্টিক দিয়ে বেরোবো, মনেও নাই, পুরো সাদা কালো লাগতেছে। এই যে বাচ্চা কাচ্চারা গাড়িতে অলরেডি, ওদেরকে সেট করে ফেলছি। মা এই যে নেক্সট পিলো তোমারটা নিছো? হ্যাঁ ওকে ঠিক আছে, ইয়ে করে ফেলো, সিট বেল্ট বাঁধো। ওকে সো আজকে আমাদের সবারই কাজ ছিল, তো সবাই কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে 12:15। 12:15টার সময় শোভন তো মনে হয় তখন জানছো না যে আমরা যাবো লন্ডনে এখন, এর আগে? হ্যাঁ। তো আমরা বেসিক্যালি খুব হুটহাট প্ল্যান করে আমরা বের হচ্ছি হলো লন্ডনে যাব। কোথায় যাব সেটা তো আপনারা দেখবেনই, মানে অনেকদিন পরে আবার হি হি খিখি করবো আমরা, এটা ভ্লগ আপনারা হি হি খিখি দেখতে পারবেন। তো চলেন তাহলে আমরা রওনা হই। বিসমিল্লাহ বলে রওনা হচ্ছি আমরা। এমনি বহুত বকা খাইছি, আর বকা দিও না, নির্বাচন বাদ দাও এখন, আর ভাত খাও ভাত খাও। থাক থাক বাবা। এটা হচ্ছে শীতল আপু,
আচ্ছা, এই যে একটু কালারটা দেখেন না, সাদা সাদা। ওইটা লাল হয় ঝাল নাই কম কিন্তু, হয়েছে, ঝাল আমাদের কম। জন্য ঝাল কম। আর আমরা কোথায় এসেছি? আমরা এসেছি ফারজান আপুর বাসায়। কই ফারজান আপু? আসো আসো ফারজান আপু, সিলেটি রান্না আমরা খাবো। আগে বল, কষণ দাও যে কতক্ষণ টাইম দিছো? আমরা 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টার নোটিশে আমরা হ্যাঁ, হাজির, হ্যাঁ হানা দিয়েছি, হাজির হয়েছি এত শর্ট টাইমে। হ্যাঁ, যাই হোক, এই শীতের জন্য আমরা এই মধ্যরাতে এসেছি, নাহলে অবশ্য আরটা আগে আসতাম না। শীতি হ্যাঁ। চিঠি হলো কালপিট, তুমিও কম না। আচ্ছা আমি কি দোষ করছি? চিঠি আর শুভন, চিঠি আর শুভন। শোভনের তো জব ছিল, ও তো বাসায় ফিরছে কয়টায়? 12:30টায়। হয়ে আসছে। শোভন জব করেও আরো আগে আসতে পারতো, হ্যাঁ। আমার জন্য লেট করছে। আচ্ছা শুরু করো কি হয়ে যাবে? আচ্ছা নাও, আমরা সিলেটি রান্না খাবো। আপু বলো তোমার এইটা কি মাছ রান্না? এটা হলো বোয়াল মাছ শিমের বিচি দিয়ে, ওকে। শীতল ভর্তা, বরবটি ভর্তা, ছোট বাইম মাছ আর লতি চিংড়ি, কাচকি, আর এটা হলো কচুরমুখী দিয়ে বোয়াল মাছ, এটা হলো ল্যাম ভুনা। ওকে, সো আমরা সিলেটি রান্না বান্না খাইতেছি আজকে। প্লেট বাটি কিচ্ছু বের করে নাই, সব কিচ্ছু করতে হবে না আপু, এটা পারফেক্ট আছে, পারফেক্ট। আমরা হচ্ছে আপুর বাসায় ঝটিকা হানা দিছি। আপুকে বলছিলাম যে তুমি মাংস টাংস করো না, তাও আপু মাংস করছে। আমরা চাইছিলাম ভর্তা আর মাছ খাবো। আমরা ভিডিও করতেছি আর ওরা এদিকে ঝাঁপায় পড়তেছে আপু। এই যে শব্দ শনিকের লেট করে আসা মধ্যরাত। এখন কয়টা বাজে রে সিথি? বাজে তো দেখেন 3:07। ফারজানা আপুর হাতের ভর্তা আর ঝাল হবে না, এটা কোনোদিন হয়ই না। ওই যে সিথি নিয়ে আসছিল, সিথি আনছিল, ওইটা ওটার মধ্যে মনে হয় না শুটকি ছিল, খালি মরিচই ছিল। ওইটা একদম লাল কালারটা। ওইটা লাল মরিচ, গুঁড়া মরিচ দিয়ে করছে। আমাদের ঝটিকা অভিযানে ফারজানা আপু আয়োজন করছে কত? সেটাই তো, এত কম টাইমে এত রান্না বান্না কিভাবে করলা আপু? এরকম মাঝে মাঝে ঝটিকা আমি তো বলি ভাইয়া, আমি তো বলি, আপনার বউ শুনে না। আমি তো বলি যে ঝটিকা সফরে আসো, অনেক আমার একটু সবুজ ভর্তাটা আমারে খালি 2-3 ঘন্টা আগে জানাইলেই হবে। না, এরকম ভর্তা ভাজি মাছ রান্না খাইতে হলে ফারজানাপুর বাসায় আসতে হবে। একদম মজার সিলেটি রান্না খেয়ে বাড়ি যাবা। ঝটিকাই ভাইয়া 3 ঘন্টার ভিতরে আমাকে এত কি করছে, এরা আসছে দেখ কতক্ষণ। কার্ড দেখি দেখছো করলো, একটা কাহিনী আছে। 2 টাকাটা একসাথে করো, না না হয়নি, উল্টা করো, এদিকে দাও। আরে আল্লাহ, এই যে হ্যাঁ দেখনি, হার্ট সে যা বানাইছে তোমাদের জন্য। সেই অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সেজা, Thank you, সেজা। আই লাভ ইউ টু। লাভ ইউ সেজা, লাভ ইউ সিয়ারা। সিয়ারাও বানাবে ফিউচারে। বাইরে বিশাল ঠান্ডা, আবার একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এই যে রাস্তার মাঝখানে কাজ চলতেছে। এই রোডটাতে অলওয়েজই কাজই চলে আমার মনে হয়। রাস্তা আজকে ফাঁকা। এখন বাজে হচ্ছে কয়টা? ভোর 4:47, মানে অলমোস্ট ভোর 5টা। আমরা এখন বাসায় রওনা হচ্ছি।